সেতি, যাকে আমরা ডাক্তারিতে বলি ভিটিলিগো, এটা এমন একটা শব্দ, এমন একটা নাম, এমন একটা রোগ যেটা নিয়ে বহু মানুষ চিন্তিত, যেটা নিয়ে বহু মানুষ ভয় পান, এবং এটা নিয়ে একটা আমাদের সমাজে নানা রকম কথা চলে। সেই জন্য আজকে ডক্টর লুজার শোয়ে আমি এই সেতির ব্যাপারে কথা বলবো, এবং বহু মিথ, বহু প্রশ্ন, সমস্ত কিছুর উত্তর আজকের এই ডক্টর লুজার শোতে আমি দেব। আপনারা যারা নতুন দেখছেন ডক্টর লুজার শো, আমি বলে দিই, আমি ডক্টর অর্কদীপ, যেখানে প্রত্যেক শুক্রবার এবং রবিবার সন্ধ্যে 6টায় একটা নতুন শো আসে, যেখানে আমি খুব ইম্পর্টেন্ট কিছু টপিক যেগুলো মনে হয় আপনার জানা দরকার সেই ব্যাপারে একটা শো করি, ঠিক যেরকম আজকে আমরা সেতি নিয়ে শো করছি। এর আগে আমরা একটপিক প্রেগনেন্সি, থাইরয়েড, এগুলোকে নিয়ে অলরেডি করেছি, যেগুলো আপনারা এই চ্যানেলে গেলে দেখতে পাবেন। তাই অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আরেকজনের সাথেও শেয়ার করবেন, তবেই এইটার সার্থকতা। কারণ এই শো দেখে, এই ক্লাসগুলো দেখে যদি একজনেরও জীবনে কোনো পরিবর্তন আসে, তাহলে আমার থেকে খুশি এই পৃথিবীতে কেউ হবে না। তো আজকে আমরা কথা বলবো সেতি নিয়ে, ভিটিলিগো নিয়ে। বহু প্রশ্ন আছে, এই যে যাদের সেতি হয় তাদেরকে ছুঁলে কি আরেকজনের সেতি হয়ে যায়, কিংবা কারুর যদি সেতি হয় তার থেকে কি তার সন্তানের সেতি হতে পারে। বিয়ের সময় সেতি নিয়ে কথা হয়, বিভিন্ন সময় সেতি একটা একটা জ্বলন্ত সমস্যা, একটা জ্বলন্ত রোগ, যেটা নিয়ে বহু মানুষ কথা বলেন। আজকে সমস্ত কথা বলা যাক যে সেতি কি, কেন সেতি হয়, কিভাবে সেতি হয়, এবং সেতি যদি হয় তাহলে আপনি কি করবেন, এবং তার সাথে যে প্রশ্নগুলো আমাদের সমাজে ঘুরে বেড়ায় সেগুলোরও আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের এই শোতে। তাহলে আজকের শো শুরু করা যাক, যেখানে আমরা সেতি নিয়ে কথা বলবো। তো যেরকম আপনারা জানেন সেতি মানে কি, সেতি মানে আমাদের চামড়ার মধ্যে বিভিন্ন জায়গায় চামড়ার নর্মাল যে রং, ন্যাচারাল যে রং, সেটা নষ্ট হয়ে গিয়ে ফ্যাট ফ্যাটে এরকম একটা সাদা রং হয়ে যায়, যেরকম এখানে দেখা যাচ্ছে চোখের চারদিকে হয়েছে, কপালে কিছুটা হয়েছে, কিংবা এই মুখের চারদিকে হয়েছে। তো এই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি, এবং হাতেও হয়েছে। তো সবার এটা শুরু হয় বিভিন্ন জায়গা থেকে, এবং তারপরে এটা আস্তে আস্তে বাড়তে থাকে। যেরকম অনেকেরই আমি দেখেছি আঙুলের এই জায়গাতে হয়, হাতের এই জায়গাটাতে হয়। তো সেটি হচ্ছে এই জিনিসটা, যেখানে আমাদের চামড়ার যেটা ন্যাচারাল রং সেটা নষ্ট হয়ে যায়, এবং সেই জায়গাতে একটা ফ্যাট ফ্যাটে সাদা রং হয়ে যায়। এই রোগটাকে আমরা বলি ভিটিলিগো এবং কিংবা সেতি। তো এটা কেন হচ্ছে, সবার প্রথম প্রশ্ন যে এই রোগটা হচ্ছে কেন। অ্যাকচুয়ালি কি হচ্ছে, এখানে আপনার চামড়ার যে ন্যাচারাল রং, স্বাভাবিক যে রং, সেটা নষ্ট হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে আমাকে জানতে হবে যে আপনার চামড়ার যে স্বাভাবিক রং সেটা কে তৈরি করলো। তাহলে সেটা তৈরি করে হচ্ছে মেলানিন বলে একটা কেমিক্যাল, মেলানিন বলে একটা পিগমেন্ট, যেটা আমাদের চামড়ায় থাকে, এবং এই মেলানিন ডিসাইড করে আপনার গায়ের রং কেমন হবে। এক একজনের শরীরে এক এক রকম পরিমাণে মেলানিন বেরোয়, এবং সেই অনুযায়ী এক একজনের গায়ের রং এক এক রকমের হয়। কেউ একটু বেশি ফর্সা, কেউ একটু শ্যামবর্ণ, কেউ উজ্জ্বল শ্যামবর্ণ, এরকম। ফরেনার যারা, তাদের একরকম গায়ের রং, আমাদের গায়ের রং একরকম, কারণ প্রত্যেকের মেলানিনের পরিমাণ আলাদা আলাদা। কিন্তু এই মেলানিনের জন্যই আপনার গায়ের একটা রং আছে। অবভিয়াসলি আপনি বুঝতে পারছেন যারা ফরেনার তাদের মেলানিনের পরিমাণ কম, এবং অবভিয়াসলি আমরা এবং আমাদের থেকেও যারা আফ্রিকান তাদের মেলানিনের পরিমাণ অনেক বেশি। সেই জন্য যত মেলানিন বেশি তত ডার্ক হতে থাকে। তো এই যে মেলানিন যেটা আমাদের গায়ের রং দিচ্ছে, সেটা তৈরি হয় আমাদের চামড়ার মধ্যে থাকা একটা কোষ, যার নাম মেলানোসাইট, সেইটা থেকে, যার নাম মেলানোসাইট, সেই কোষটা থেকে, মেলানোসাইট নামের একটা কোষ, যে কোষ থেকে এই মেলানিন নামক কেমিক্যালটা তৈরি হয়। এইবার কি হচ্ছে, কেন ভিটিলিগো হলো, কেন সেতি হলো? তার মানে নিশ্চয়ই মেলানিন তৈরিতে কোনো সমস্যা হচ্ছে, এবং সেটা গোটা শরীরে হচ্ছে না, শরীরের বিভিন্ন জায়গায় হচ্ছে। যেরকম এখানে এই মুখের চারপাশে হয়েছে, কপালে হয়েছে, চোখের চারপাশে হয়েছে, কিন্তু আবার দেখুন এই জায়গাগুলো নর্মাল, এই জায়গাগুলো নর্মাল, এইখানে আবার হয়েছে, হাতে হয়েছে, কিন্তু সব জায়গায় হয়নি। কেন? তার মানে নিশ্চয়ই এই সমস্ত জায়গাগুলোতে মেলানিন তৈরিতে সমস্যা হচ্ছে। কেন হচ্ছে? এটার কারণ, এটা নিয়ে আমি অনেকবার ডিসকাস করেছি। অ্যাকচুয়ালি আমাদের শরীরে একটা ইমিউন সিস্টেম রয়েছে, একটা অনাক্রমণতা রয়েছে। যাদের নর্মাল কাজ কি? যাদের নর্মাল কাজ হচ্ছে বাইরে থেকে যদি কোনো শত্রু আসে তাদের সঙ্গে লড়াই করা, যাতে আমাদের শরীর ভালো থাকে। তাহলে আমাদের শরীরের মধ্যে একটা ইমিউন সিস্টেম আছে, একটা লড়াই করার শক্তি রয়েছে,
যারা কি করে, বাইরের যারা শত্রু আমাদের শরীরে আসে, ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস বা নোংরা যা জিনিসপত্র আসে, তাদের এগেনস্টে লড়াই করে। এইটা হচ্ছে আমাদের শরীরের যে ইমিউন সিস্টেম, যে অনাক্রমণতা, তার কাজ। কিন্তু কখনো কখনো এই ইমিউন সিস্টেমের মাথা খারাপ হয়ে যায়, পুরো পাগল হয়ে যায় ইমিউন সিস্টেম। এবং যখনই এই ইমিউন সিস্টেম পাগল হয়ে যায়, ওরা আমাদের শরীরের নিজের কোষগুলোকেই মারতে শুরু করে, ধ্বংস করতে শুরু করে। এবং এটা এক একজন মানুষের শরীরে এক এক ভাবে বিগ্রহ, এবং এক একজনের ক্ষেত্রে এক একজনকে অ্যাটাক করে বসে। কারোর ক্ষেত্রে থাইরয়েডকে অ্যাটাক করে, যখন থাইরয়েডের সমস্যা, যেটা আমি অলরেডি ভিডিওতে বানিয়েছি। কারোর ক্ষেত্রে হাঁটুতে গিয়ে অ্যাটাক করে, তার হাঁটু ব্যথা হয়, হাঁটু ফুলে যায়। এরকম ভাবেই কখনো কখনো কোনো মানুষের শরীরে তার যে ইমিউন সিস্টেম সেটা বিগড়ে যায়, এবং সেটা বিগড়ে গিয়ে এই যে ইমিউন সিস্টেম রয়েছে সেটা বিগড়ে যায়, এবং সেটা বিগড়ে গিয়ে ডাইরেক্টলি অ্যাটাক করে মেলানোসাইট গুলোকে। অর্থাৎ এই যে কোষ যারা মেলানিন তৈরি করে, এই আমাদের ইমিউন সিস্টেম কারুর শরীরে যখন বিগড়ে যায়, তারা কি এই মেলানোসাইটকেই অ্যাটাক করে। অর্থাৎ মেলানোসাইট ধ্বংস হতে শুরু করে, এবং যখন মেলানোসাইট ধ্বংস হবে, বুঝতেই পারছেন তার ফলে মেলানিনও তৈরি হবে না। এবং যখনই মেলানিন তৈরি বন্ধ হয়ে যাবে, যে সমস্ত জায়গাতে এই অ্যাটাকটা হচ্ছে, যেখানে যেখানে মেলানোসাইট ধ্বংস হচ্ছে, সেই সমস্ত জায়গায় তার যে নর্মাল রং সেগুলো নষ্ট হয়ে যাবে, সেটা নষ্ট হয়ে যাবে। এটা শুরু হয় কোনো একটা জায়গা থেকে, এবং আস্তে আস্তে এটা বাড়তে থাকে। কেন বাড়ছে? তার কারণ আপনার শরীরের গোটা সিস্টেমটা তো বিগড়ে গেছে। তাই আস্তে 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 ওরা গোটা চামড়ার মেলানোসাইটকে ধ্বংস করতে শুরু করে। কিন্তু এটা শুরু হয় অল্প একটা জায়গা থেকে, তারপরে এটা বাড়তে থাকে। হ্যাঁ, আপনি ঠিকই ভেবেছেন, এটা এক ধরনের অটো ইমিউন রোগ, যেখানে আমাদের শরীরের ইমিউন সিস্টেম আমাদের এগেনস্টে চলে যায়। এবার প্রশ্ন হচ্ছে, কেন এটা হলো? কেন হঠাৎ করে? কেন? প্রশ্ন হচ্ছে কেন? কারণ কেন জানতে পারলেই তো আমরা অনেকগুলো উত্তর পাবো। কেন হঠাৎ করে একটা মানুষের শরীরের ইমিউন সিস্টেম তার এগেনস্টে চলে গেল, তার মেলানোসাইট গুলোকে মারতে শুরু করলো? কেন? তার কারণ আমরা বেশিরভাগই জানি না, আমাদের এখনো অব্দি ব্ল্যাঙ্ক। কেন এটা হচ্ছে? আমরা খুব কমনলি যেটা বলি, কোনো পরিবেশগত কারণ। অর্থাৎ এই যে পরিবেশের মধ্যে প্রচুর রশ্মি টশ্মি আসছে, এত কিছু আসছে, তার জন্য এত পলিউশন, তার জন্য কোনোভাবে বিগড়ে যাচ্ছে। কোনো পরিবেশগত কারণ, কোনো স্ট্রেস পড়ছে আমাদের শরীরের ওপর, সেই সবের জন্য এই চেঞ্জেস গুলো আসছে, পরিবর্তনগুলো আসছে। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই কারণ যার জন্য অটো ইমিউন রোগটা হচ্ছে, যেখানে মেলানোসাইট ধ্বংস হচ্ছে। অর্থাৎ এর কোনো আগের হিস্ট্রি নেই, হয়তো তার মা বাবার মধ্যে নেই, কারুর মধ্যে নেই, হঠাৎ করে একজনের মধ্যে হলো। কেন হলো? তার কারণ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, পরিবেশগত কারণ, যার জন্য তার শরীরের সিস্টেম তার মেলানোসাইটের এগেন্সে চলে গেছে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে জেনেটিক কারণও রয়েছে, কিছু কিছু ক্ষেত্রে অল্প জেনেটিক কারণও রয়েছে। তার মানে একেবারে এটা বলা যায় না যে জিনের কোনো রোল নেই। জিনের রোল রয়েছে, সামান্য পরিমাণে জিনের রোল রয়েছে। অর্থাৎ তার মানে এই যে একটা প্রশ্ন ঘুরে বেড়ায় যে মা বাবার যদি সেতি থাকে, তাহলে কি বাচ্চার সেতি হওয়ার সম্ভাবনা রয়েছে? সম্ভাবনা যে একেবারে নেই বলা যায় না, কিছুটা সম্ভাবনা রয়েছে। যদি বাবা মার মধ্যে একজনের থাকে, তাহলে তার সম্ভাবনা, সামান্য সম্ভাবনা। বাবা মা দুজনের থাকলে সম্ভাবনাটা আরেকটু বেশি। কিন্তু আবারও বলছি, সেতি বা ভিটিলিগো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা হয় হঠাৎ করে, মানে যার কোনো জেনেটিক ব্যাপার নেই, মা বাবার নেই, বাড়িতে কারণ নেই, তার হঠাৎ করে হয়। তাই জেনেটিক চান্সটা কিন্তু কম। বেশিরভাগ ক্ষেত্রে এটা কিন্তু একটা অ্যাকুয়ার্ড রোগ, মানে যেটা হঠাৎ করে আপনি অর্জন করেন, মানে যার হচ্ছে সেই এই রোগটাকে অর্জন করে। এরকম নয় যে সেটা তার থেকে তার বাচ্চা কাচ্চার মধ্যে যাবে বা এরকম কিন্তু ব্যাপার নেই। ইভেন তার হয়তো বাচ্চা হয়ে গেছে, তারপরে তার এই সমস্যাটা তার বাচ্চা কাচ্চার মধ্যে হবে কেন? ভালো করে ব্যাপারটা বুঝুন। কি বললাম? ধরুন একজন 30 বছর বয়সে বাবা হয়ে গেছে, ঠিক আছে? এইবার তার যখন 50 বছর বয়স, তখন তার বাচ্চার বয়স 20 বছর। এইবার সেই 50 বছর বয়সে তার বডি সিস্টেমটা বিগড়ে গেল, তার সেতি হলো। তাহলে তার বাচ্চার কেন হবে? বাচ্চার তো হওয়ার কোনো প্রশ্নই নেই। হ্যাঁ, সেতি তো যদি তার আগে থেকে থাকে, তখন বাচ্চা হলো। এবং সেই সেতিটা যদি জেনেটিক কারণে হয়ে থাকে, যেটা আমি বলছি খুব কম, চান্স কম, সেটি কিন্তু তার অটো ইমিউন কারণে হয়েছে, অ্যাকুয়ার্ড কারণে হয়েছে। যদি তার জেনেটিক কারণে হয়ে থাকে, তবে তার বাচ্চার মধ্যে যাওয়ার একটা হালকা সম্ভাবনা রয়েছে, খুব বিশাল সম্ভাবনা নেই। বাট ধরুন তার বাচ্চার বয়স 20 বছর, এখন তার বাবার 50 বছর বয়স, তার এখন সেতি হলো,
তাহলে তার বাচ্চার কেন? বাচ্চার হওয়ার কোনো ব্যাপার নেই, তার বাচ্চা তো আগেই জন্মেছে এবং তার বাবার এই 50 বছর বয়সে কেন হলো? নিশ্চয়ই কোনো এনভায়রনমেন্টাল কারণের জন্য হয়েছে। জিনের কোনো ব্যাপার এখানে, মানে জেনেটিক যে যাবে বাবা থেকে ছেলে, এরকম কোনো ব্যাপার নেই। তাহলে এইটা হচ্ছে সেতির ব্যাপার, যে কেন সেতি হলো। এইবার যদি সেতি আপনার হয়, তাহলে যে প্রশ্নগুলো ঘুরে বেড়ায় যে সেতি যদি আমার হয় তাহলে কি একে যদি আমি ছুঁই তাহলে কি আমারও ক্ষতি হয়ে যাবে? কেন হবে বস? সেতি তো সম্পূর্ণভাবে বললাম এটা আপনার শরীরের সিস্টেম আপনার এগেনস্টে চলে যাচ্ছে, আপনার মেলানোসাইট গুলোকে ধ্বংস করছে। ছোঁয়াছুঁয়ির মধ্যে কোনো ব্যাপারই নেই, অর্থাৎ সেতির সাথে আমি ইজিলি হ্যান্ডশেক করতে পারবো, এরকম কোনো ব্যাপার নেই যে ওনার থেকে আমার মধ্যে রোগ চলে আসবে, কোনো ব্যাপারই নেই। তাই অবভিয়াসলি এটা কোনোভাবেই ছোঁয়াচে নয়, এটা কোনোভাবেই এটা ছোঁয়াচে বা এই টাইপের কোনো ব্যাপার নয়। দিস ইজ নট আ ছোঁয়াচে রোগ, কারণ যার বডির সিস্টেম যখন বিগড়বে তার এটা হবে, ছোঁয়াচের কোনো ব্যাপার নেই এর মধ্যে। দ্বিতীয় প্রশ্নটা যেটা ঘুরে বেড়ায় যে বাবা মার হলে কি ছেলে, সেটার উত্তরটা কিন্তু আমি অলরেডি দিলাম, যে যদি মা বাবার আগে থেকে সেটি থাকে তার বাচ্চা হলো, এবং যদি সেই মা বাবার সেটিটা কোনো জেনেটিক কারণে হয়ে থাকে, যেটা সম্ভাবনা কম, তবে একটা হালকা সম্ভাবনা রয়েছে বাচ্চার হতে পারে, কিন্তু সেই সম্ভাবনা অনেক কম, 5 to 6%, 10% এরকম। সেটি বেশিরভাগ ক্ষেত্রেই যে অর্জন করে এরকম, মানে জেনেটিক চান্স নেই বলছি না, কিন্তু সম্ভাবনা কম, বেশি সম্ভাবনা একজন মানুষই তার জীবদ্দশায় সেটা অর্জন করবে এই রোগটা, হঠাৎ করে তার সিস্টেম বিগড়ে যাবে কোনো পরিবেশগত কারণে। এবার সেটি হলে যেটা হয়, সবাই বিশাল চিন্তায় পড়ে যায় যে আমার কি হবে কি হবে না, সবাই মানে লজ্জা পায়, কিরকম হাত ঢাকা রাখে। এত চাপ নেওয়ার কোনো ব্যাপার নেই। প্রথম কথা, যখনই আপনি দেখতে পেলেন যে সেটি আপনার হচ্ছে, আপনার কোনো একটা জায়গায় এরকম স্পট দেখা যাচ্ছে, আপনি তখন কি করবেন? সেটি হলে আপনি কি করবেন? বেশিরভাগ লোক বলে সেটিতে কিছু করা যায় না। আরে আজকে 2025 সালে দাঁড়িয়ে আছি, আপনি যদি আপনার বডির সিস্টেম বিগড়ে গেছে, তাই তো, তা আপনি যখন বিগড়ে গেছে, যে মুহূর্তে আপনি বুঝতে পারলেন, আপনার তখনই উচিত একজন ডার্মাটোলজিস্টের কাছে যাওয়া, আপনার তখনই উচিত একজন ডার্মাটোলজিস্টের কাছে যাওয়া। এটা 2025 সাল, যেখানে সেতির প্রচুর ট্রিটমেন্ট রয়েছে, অনেক ট্রিটমেন্ট রয়েছে, কিন্তু আপনি সেতি হচ্ছে, আপনি এদিকে দেখাচ্ছেন ওদিকে দেখাচ্ছেন, এই করছেন সেই করছেন, এবং আপনার বডির সিস্টেমকে বিগড়ানোর আরো বেশি টাইম দিচ্ছেন। তাহলে তো কন্ট্রোল করা কঠিন হয়ে যাবে। যখন সেটিতে আপনার সারা শরীরে ছড়িয়ে পড়বে তখন তো ভেরি ডিফিকাল্ট কন্ট্রোল করা। তাই আপনার যদি যে মুহূর্তে সেটি হচ্ছে, আপনি সেই সময় কোনো স্কিনের বিশেষজ্ঞ, যে একজন এমডি ডার্মাটোলজিতে পাস, আপনি তাকে গিয়ে দেখান, তাহলে আজকের দিনে কিন্তু অনেক ট্রিটমেন্ট রয়েছে। যদি শুরুতেই আপনি যান, অনেক ট্রিটমেন্ট রয়েছে। আমরা আলট্রাভায়োলেট রে দিয়ে ট্রিটমেন্ট করি, ইউভি রশ্মি দিয়ে আমরা ট্রিটমেন্ট করি, এই জায়গাগুলোকে ঠিক করি। আমরা বিভিন্ন ওষুধ ইউজ করি, যে ওষুধগুলো চামড়ায় লাগানো হোক বা মুখে খাওয়ার হোক, যেগুলো আমাদেরকে এই যে সিস্টেম বিগড়ে গেছে তার এগেনস্টে লড়তে সাহায্য করে। তাই এরকম প্রচুর ট্রিটমেন্ট রয়েছে, এখনকার দিনে রয়েছে। তাই অবশ্যই আপনাকে শুরুতেই যেতে হবে, এবং তাহলেই কিন্তু সেটি ঠিক হয়ে যায়। সেটি হলেই পৃথিবী শেষ, দুনিয়া শেষ, এগুলো ভাবার কোনো কারণ নেই। এবং আমার মনে হয় যে এই ভিডিও শেষ করার আগে আমি কিছু কথা বলতে চাই। মনে হয় এই ভিডিওতে আমি খুব ক্লিয়ার করলাম যে সেটি কেন হচ্ছে। তার কারণ আপনার সিস্টেম বিগড়ে গেছে, মেলানোসাইটকে ধ্বংস করছে, মেলানিন তৈরি হচ্ছে না, তাই এরকম রং হয়ে যাচ্ছে। এবং এটা অবভিয়াসলি একটা অটো ইমিউন রোগ, যেখানে আপনার ইমিউনিটি চলে গেছে, যেটা বেশিরভাগ ক্ষেত্রে একজন অর্জন করে। এটা এরকম নয় যে মা বাবার থেকে যায়, মানে মা বাবার থেকে যেতে পারে, তবে তার সম্ভাবনা খুব কম। ছোঁয়াচে তো একেবারেই নয়। এই সমস্ত জিনিসগুলোকে আমি ক্লিয়ার করলাম, এবং আমি এটা বললাম যে যখনই আপনার সেটি আপনি আইডেন্টিফাই করলেন, আপনি যদি তৎক্ষণাৎ একজন ডার্মাটোলজিস্টের কাছে যান, তাহলে আজকে 2025-এ দাঁড়িয়ে কিন্তু সেটি ভিটিলিগোর অনেক ট্রিটমেন্ট রয়েছে। তবে শেষ কথা আমি বলি, সেটি হলে আমি দেখি মানুষ লজ্জা পান, ঘরের মধ্যে থাকেন, বেরোতে ভয় পান। আরে এটা আপনার দোষ নয়। আপনার শরীরের সিস্টেম, ভিতরের সিস্টেম যদি বিগড়ে যায়, তাতে আপনার কোনো অপরাধ নয়, এটা আপনার কোনো দোষ নয়। আপনার একটা রোগ হয়েছে, রোগ এরকম হতেই পারে, এবং এই রোগটা এরকম নয় যে এক ছোঁয়াচে একজনের থেকে আরেকজনের মধ্যে ছড়াচ্ছে। তাই আপনি কিসের ভয় পাচ্ছেন? কিসের আপনার লজ্জা? চামড়ার তো একটা রং হতোই, আপনার নয়, চামড়ার রংটা দু রকমের। তার মানে কি দুনিয়া শেষ হয়ে গেল, দুনিয়া খারাপ হয়ে গেল? এরকম কোনো ব্যাপার নয়। আপনি ডার্মাটোলজিস্টের কাছে দেখান, এবং আপনার সেটি হোক কিংবা না হোক, এইরকম হাসি মুখে সবসময় থাকুন। আপনার যদি মন ভালো থাকে, আপনার যদি শরীর ভালো থাকে, এবং আপনি যদি সবসময় কনফিডেন্ট থাকেন, কে বলতে পারে শুধু ওষুধ নয়, ওই সিস্টেমও বাধ্য হবে আপনার এগেনস্টে না যাওয়ার। তাই যাই হোক না কেন, কনফিডেন্ট থাকুন,
সাহসী থাকুন, আপনি কোনো দোষ করেননি, আপনি কোনো অন্যায় করেননি, আপনার কোনো লজ্জার ব্যাপার নয়। আমাদের চামড়াতে যাদের এখনো অবধি ভিটিলিগো হয়নি তাদেরও যে কোনো দিন সেটি হতে পারে, তাদেরও ভিটিলিগো হতে পারে, কারণ কখন আমার সিস্টেম বিগড়ে যাবে আমি জানি না। এটা নিয়ে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই, লজ্জার কোনো ব্যাপার নেই, ভয়ের কোনো ব্যাপার নেই। আপনি কনফিডেন্টলি বেরোন, আপনার কোনো রকম ঢাকাঢুকি দেওয়ার ব্যাপার নেই। আপনি যাই হোক না কেন আপনি তারপরেও হাসুন, তারপরেও সুন্দর থাকুন। আপনি দেখবেন বহু ভিটিলিগোর মডেল রয়েছে, বহু সেটি নিয়ে মডেল রয়েছে। কনফিডেন্টলি চলুন জীবনে, কারণ যখনই আপনি মন খারাপ করবেন আপনার শরীর কিন্তু ঠিক হতে বেশি সময় লাগবে। আজকের ভিডিও এই অবধি। ডক্টর লুজার শো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যেখানে প্রত্যেক শুক্রবার এবং রবিবার আমি অর্কদীপ নতুন শো নিয়ে। আজকের মতো এই অবধি, দেখা হচ্ছে পরের শোতে। ততদিন অবধি খুব ভালো থাকুন, মন ভালো রাখুন। আর হ্যাঁ, সেটি নিয়ে ঘাবড়াবেন না, রোগ আসতে পারে, রোগ যেতে পারে, আপনি ভালো থাকুন, তাহলে দেখবেন সব রোগ আউট হয়ে যাবে।